৩১ ডিসেম্বর ঢাকার আকাশ যেন আরও ভারী হয়ে উঠেছিল মানুষের শোক, ভালোবাসা আর স্মৃতির ভারে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানী জুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ। সকাল থেকে দলে দলে মানুষ ছুটে আসেন শেষ বিদায়ে শরিক হতে। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে বয়স, পেশা, অঞ্চলের সীমা ভেঙে লাখো মানুষের ঢল নামে সংসদ ভবন ও আশপাশের এলাকায়। কান্না, দোয়া আর নীরব সম্মান মিলেমিশে দিনটি হয়ে ওঠে ইতিহাসের এক ব্যতিক্রমী অধ্যায়। কারওয়ান বাজার থেকে শুরু করে শিশুমেলা পর্যন্ত, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আগারগাঁও, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কোথাও কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে, কোথাও নীরবে হাত তুলে দোয়া, কোথাও চোখের জলে ভেজা মুখ। তবে এত বিশাল জনসমাগমের কোনো আনুষ্ঠানিক হিসেবে প্রকাশ করা হয়নি। তবে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি আনুমানিক হিসাব বের করার চেষ্টা করেছে, যেখানে বলা হয়েছে এই জানাজায় অন্তত ৩২ লাখ মানুষ অংশ নিয়েছেন। বাস্তবে সংখ্যাটি আরও বেশিও হতে পারে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠ, তার পাশের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশ, খামারবাড়ি মোড় থেকে কারওয়ান বাজার, আবার বিজয় সরণি হয়ে আগারগাঁও, সব মিলিয়ে প্রায় ১৩.০৪ কিলোমিটার এলাকা জুড়ে ছিল জানাজায় অংশগ্রহণকারীরা। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এই পুরো এলাকার মোট আয়তন দাঁড়ায় প্রায় ৪ লাখ বর্গমিটার। এমন পরিস্থিতিতে প্রতি বর্গমিটারে ৬ থেকে ৮ জন মানুষ দাঁড়ানো অস্বাভাবিক নয়। সেই হিসেব করলে উপস্থিত মানুষের সংখ্যা ২৪ লাখ থেকে ৩২ লাখের মধ্যে পড়ছে। তবু এই হিসাবের বাইরেও রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন, বাড়ির ছাদ ও আশপাশের এলাকায় অসংখ্য মানুষ দূর থেকেই জানাজার নামাজে শরিক হয়েছেন, যা প্রমাণ করে এই বিদায় ছিল শুধু একটি জানাজা নয়, ছিল একটি আবেগঘন জনস্রোত, যা ইতিহাসে আলাদা করে জায়গা করে নিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।